হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আছি তোমাদের ভাই অলয় সাকিব। আমাদের সাথে আছে দুরন্ত অফিসিয়াল। হ্যালো ভাই। হ্যালো ভাই, কেমন আছো সবাই? আচ্ছা, তো ভাই আপনাকে এই চ্যানেলে নিয়ে আসার কারণ কি আপনি জানেন? জি জানি। শুনলাম তো আপনি নতুন ধরনের কনসেপ্টে ভিডিও বানাতে চাচ্ছেন, তো জানি আর কি। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আপনার সকল বিষয় অডিয়েন্সকে জানাতে হবে এন্ড যা বলবেন সব সত্য বলতে হবে। আপনি কি রেডি? জি জি, রেডি। আচ্ছা, তো তোমাদের সাথে পরিচয় করে দেই। তোমাদের সাথে তো আলাদা করে দুরন্ত অফিসিয়াল এই ভাইটার সাথে পরিচয় আছে, আমার সাথে অনেক আগে থেকেই পরিচয়, যখন পিসি কমিউনিটি অ্যান্ড ফোন কমিউনিটি একাত্র ছিল। ভাইয়ের সাথে ভালো একটা কথাবার্তা ছিল, সেই জায়গা থেকে পরিচয়। তো আমাদের দুরন্ত অফিসিয়াল সাবস্ক্রাইবার আছে কত বর্তমানে? 9 লাখের মতো। তো 9 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। এগুলা কি চুরি করে পাইছেন নাকি ডাকাতি করে পাইছেন? না না, এটা চুরি করেও না, ডাকাতি করেও না, এটা সম্পূর্ণ নিজের কন্টেন্ট দিয়ে পাইছি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোশ্চেন আসলে এই জায়গায়, আপনি কন্টেন্ট দিয়ে পাইছেন, এই যে আপনার 9 লাখ অডিয়েন্স আছে, এই 9 লাখ অডিয়েন্স কি ফুল ইন্ডিয়ান? মানে কোন কোন কান্ট্রির অডিয়েন্স আছে? ফুল ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ান অডিয়েন্স আছে, ইন্ডিয়ান অডিয়েন্স সব থেকে বেশি আর কি। আর এদিকে সেকেন্ড কান্ট্রি হলো বাংলাদেশ। এরপরে পাকিস্তানও আছে, নেপালও আছে, মানে এরপরে মেবি আচ্ছা পাকিস্তান, থার্ড কান্ট্রিতে পাকিস্তান আচ্ছা, আসে, নেপাল করতে আসে। হ্যাঁ, আমাদের এই জায়গায় প্রশ্ন, ভাই আপনার বাংলাদেশের অডিয়েন্স আছে, আপনি তো অবশ্যই বাংলাদেশি তাই না, নাকি ইন্ডিয়ান আপনি? না, আমি বাংলাদেশি, একেবারে পিওর ভাই তুমি বাংলাদেশি। বাংলাদেশি কিন্তু, ভাই তুমি বাংলাদেশি, তারপরেও কিসের জন্য তুমি হিন্দিতে ভিডিও বানাও সেটা অডিয়েন্স জানতে চায়, ইনফ্যাক্ট আমি নিজেও জানতে চাই। হ্যাঁ, এটা আসলে সবারই কোয়েশ্চেন যে আমি কেন বাংলাতে ভিডিও বানাই না। অ্যাকচুয়ালি শুধু আমার বলে এমন না, অনেকে ক্রিয়েটর আছে যারা হিন্দিতে ভিডিও বানায়। মেনলি হলো যে যে শর্টস কন্টেন্টগুলো আর কি, ওগুলা বেশিরভাগ ইন্ডিয়াতে মানে বুস্ট পাই। তো সাবস্ক্রাইবার সব ইন্ডিয়া থেকে আসে, তো ওরা তো আবার মানে সবাই বাংলা জানে না। এখন আমাদের যদি বাঙালির কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানে 90% বাঙালি কিন্তু আমরা হিন্দি জানি, কিন্তু ওইটা যদি ইন্ডিয়ানের ক্ষেত্রে বলা হয় তাহলে ওরা বাংলা জানে না। এই ক্ষেত্রে যদি আমরা মানে হিন্দিতে ভিডিও দিই তাহলে বাংলাদেশি অডিয়েন্সও বুঝতে পারবে, আবার ইন্ডিয়ান অডিয়েন্সও বুঝতে পারবে। কিন্তু যদি বাংলাতে দিই তাহলে ইন্ডিয়ান অডিয়েন্স বুঝতে পারবে না, এই কারণে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমাদের 2 নাম্বার যেটা প্রশ্ন থাকবে ভাই, সেইটা হলো আপনি এত ভালো হিন্দি কই থেকে শিখলেন বা কেমনে শিখলেন, আমরা কিভাবে শিখবো? এটা আহ, মানে ছোটকালে কার্টুন দেখতে দেখতে কিভাবে জানি শিখে গেছি, আমি নিজেও জানি না। অনেক কার্টুন দেখতাম আর আচ্ছা কি টিভিতে, তো ওখান থেকে শেখা। আর আচ্ছা, অনেকেই আস- মনে করে অনেকেই মনে করে হিন্দি ভাষায় ভিডিও বানালে ডলার বেশি দেয়, টাকা বেশি দেয়, এটা কি কোনো কারণ হতে পারে কিনা? না, এশিয়াতে মেবি সব কান্ট্রিতে সেমই ডলার দেয়। কিন্তু বাইরের কান্ট্রি যেগুলো ইউএস বাগেরা, ওইগুলাতে একটু বেশি দেয়। এমনিতে সেমই দেয়, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সব সেম দেয়। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার ম্যাক্সিমাম কন্টেন্ট হয় হিন্দি কন্টেন্ট, তো যেটা মেন কোশ্চেন থাকবে, আপনি সবসময় ইন্ডিয়াদের সাথে ভিডিও বানায় থাকেন, বাংলাদেশিদের সাথে বানান খুবই কম। তো কথা হচ্ছে ভাই, বাংলাদেশি কোন ইউটিউবারকে আপনি পছন্দ করেন, আপনার ভালো লাগে? বুকে হাত দিয়ে বলতে হবে, একদম সত্য কথা বলতে হবে, ভয় পাওয়া যাবে না। একজন বলতে হবে, যে কোনো একজন, আর যে কেন কোনো তাকে পছন্দ একজন, করেন এটার কারণে বলতে হবে। হ্যাঁ, যে যে কোনো একজন বলতে গেলে এখন মাইকের চিপা, মাইকের চিপায় পড়ে গেছি। এখন যারা 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 বাংলাতে কন্টেন্ট বানায় শুধু তাদের নাম বলা লাগবে নাকি বাংলাদেশি হলেই হবে? বাংলাদেশি হলেই হবে। তাহলে ভাই এনএস টুইন্স ভাই, মানে আমার পরিচিত, আর ভালো আর কি। মানে ওর সাথে পরিচয় অনেক আগের, যখন মানে না ওর ফ্যান ফলোয়ার অত বেশি ছিল, না আমার সাবস্ক্রাইবার অত আচ্ছা বেশি ছিল, আমি নতুন উঠছিলাম, তো ওইখান থেকে পরিচয় আর কি। আর গেম প্লেও ভালো, তো আর কি মানে নিজের পরিচয়, নিজের সাথে বুঝছি পরিচয় আছে, বিহেভিয়ার ভালো আর কি, বুঝছি এইটুকুই। বুঝছি, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তেল মাখে পিছলা চলে গেল। হ্যাঁ, শুভ ভাই তো আসবে আমাদের চ্যানেলে, এন্ড শুভ ভাই তোমার এই বয়ানটা শুনে যাতে শুভ ভাই তোমাকে নিয়ে 2 লাইন না বলতে পারে, আগে থেকেই পটে নিলা বাইরে। ঠিক আছে ভাই, যদি ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু নেক্সট ভিডিও আপনি এসে কি বলবেন দুরন্ত ভাইরা আপনি জানেন, কিন্তু দুরন্ত ভাই কিভাবে আপনাকে পাম মারতেছে দেখছেন ভাই? না না, পাম না অ্যাকচুয়ালি। এখন একজনের নাম বলা লাগবে, এখন 2-3 জনের নাম বলা গেলে তো আমি 2-3 জনের নাম বলে দিতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের নেক্সট যেটা প্রশ্ন থাকবে, হুম, আপনার যে গেম আইডি সেটার ভিতরে ভিভাস নিয়ে আছে, তাই তো? হ্যাঁ। তো ভিভাস নেওয়ার পরে আপনার খারাপ একটা অভিজ্ঞতা শেয়ার করেন, যে হ্যাঁ ভিভাস পাইছি তারপর একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে ভিভাস নিয়ে। সবার তো ভালো অভিজ্ঞতা হয়, আপনার একটা খারাপ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভালো খারাপ খারাপ অভিজ্ঞতা তো তেমন নাই, কিন্তু ভিব্যাচ পাওয়ার সময় আমার একটা অভিজ্ঞতা আছে, যেটা হলো আমি নতুন পিসি নিছিলাম, তো নতুন পিসিতে ম্যাচ স্টার্ট করছিলাম লোন হলফ। তো সামনে একটা প্লেয়ার পড়ছিল যে মানে ভালো খেলতেছিল, ওয়ান টেপ খেলতেছিল। তো 2 রাউন্ড পরে গিয়ে দেখি তার গেম প্লে মানে একেবারে জাতা দিয়ে মারা ট্রাই করতেছে। তো আমি তো বুঝতেছিলাম না। তো ওই টাইমে মরার পরে লাস্ট জোনে মরার পরে দেখি যে আমার মানে কিল ফিডে আমার নামের পাশে ভিভ্যাজ। পরে আমি সাথে সাথে ম্যাচ ব্যাক করে যখন প্রোফাইল ভিউ করি তখন দেখি ভিভ্যাজ নাই। পরে আমি ভাবছিলাম ওইটা হয়তো বা গ্লিচ হতে পারে। পরে আমি গেমটা ক্লোজ করে আবার ওপেন করি, দেখুন তো তারপরে দেখি যে ভিভ্যাজ আসলে আসছে আইডিতে। মানে এটা ভিভ্যাজ পাওয়ার সময় আর কি অভিজ্ঞতা। এরপরে তো খারাপ আচ্ছা, অভিজ্ঞতা আচ্ছা। তেমন নাই। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আমরা যারা বাঙালি আছি হুম, তারা টিকটকের ভিতরে আপনার ভিডিওগুলো অনেক বেশি সামনে পায়, এবং আমি হুম। নিজেও পাইছি। তো টিকটকে এত এত কন্টেন্ট, এত এত ভিউ আপনি পান বা এত এত কন্টেন্ট আপনি দেন, সেই ক্ষেত্রে আপনি কি নিজেকে টিকটকার দাবি করেন কিনা, নাকি শুধুমাত্র ইউটিউবার? টিকটকার দাবি করি না বলতে, এখন টিকটকার ভাই একটা প্ল্যাটফর্মে যদি আমি ভিডিও দিই ওইটাতে যদি ভিউজ যায় তাহলে অবভিয়াসলি সেই প্ল্যাটফর্মের যে মানে নাম আছে ওটা তো নেওয়া লাগবেই। এখন প্ল্যাটফর্ম খারাপ না, খারাপ তো কিছু ক্রিয়েটর আর কি, যদি দোষ দেওয়া হয়। তো যেমন অ্যাকচুয়ালি যেমন NST20 ভাই, তাই না? শুভ ভাইয়ের কথাই বলতেছেন। না না, শুভ ভাই ভালো কন্টেন্টই তো বানাই, মানে গেম প্লে কন্টেন্ট আর কি। আর তো মানে যাদের আর কি টিকটকার বলা হয়, মানে বাংলাদেশে না টিকটকার ওয়ার্ডটা অনেক খারাপ ভাবে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা টিকটকটা অত খারাপ না যদি ভালোভাবে ইউজ করা যায়। তো আমি সেই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা বলবো আমি নিজেরে, আর আপনি যাই মনে করেন মানে টিকটকারও মনে করতে পারেন, ইউটিউবারও মনে করতে পারেন, আমি এটা নিয়ে মানে আচ্ছা অত বেশি সিরিয়াস না। আচ্ছা, তো আমাদের নেক্সট যেটা কোশ্চেন সেটা হলো, ভাই আপনার চ্যানেলে যদি যাওয়া হয়, লং ভিডিও যদি একটু দেখা হয়, তাহলে দেখা যাবে অনেক বেশি ভার্সেস করছেন। আমি হুম, রাইট? হ্যাঁ হ্যাঁ, ভার্সেস তো ভিডিও। আপনি যে ভার্সেস যে ইউটিউবারদের সাথে করছেন, আপনার মতে আপনার ফুল ইউটিউব জার্নিতে সব থেকে হার্ড কাকে হারানো ছিল, মানে এত বেশি কষ্ট হয়েছে ভাই, খুব টাফ ছিল তাকে হারাতে, কোন ইউটিউবারটা ছিল সে? আহ, আমি আমার চ্যানেলে যদি 1v1 এর কথা বলি, 1v1 কমই দিছি, মানে 1v1 কম দিছি বলতে হলে আমার চ্যানেল ভিডিওই কম, যেটা মেন কথা। তো ওই হিসেবে 2টা ম্যাচ হার্ড ছিল, একটা হলো সুদীপ সরকারের সাথে, আরেকটা হলো ওই ভিভ্যাজ 8 ভিভ্যাজ ভার্সেস 8 নন ভিভ্যাজ, যে ওই ম্যাচটা। কারণ ওইখানে সবাই মানে গেম প্লে কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আর ওইখানে সবাই মানে প্রফেশনাল ছিল আর কি, প্রফেশনাল ইউটিউবার ছিল। 2টা ম্যাচ হার্ড গেছে আর কি। হুম। আচ্ছা, তারপরে আমাদের যেটা 2 নাম্বার প্রশ্ন থাকবে, আপনি গেম প্লে করেন আপনার নিজস্ব আইডি দিয়ে, আপনার কি এ পর্যন্ত কোন আইডি ব্যান গেছে কিনা? ভাই সত্য বলতে হবে, ব্ল্যাক সাকিব কিন্তু এই জায়গায় নাই, এই জায়গায় কিন্তু অলওয়েজ সাকিব আছে, সমস্যা নাই, রোস্ট করবো না ভাই, কোন? সত্য বলতে আমার কোনো গেম আইডি ব্যান যায় নাই বলতে, গেম আইডি ব্যান যায় নাই। আমার একটা আইডি ছিল যেটা একেবারে গেম মানে শুরুতে যখন লঞ্চ হয় ওই টাইমে খোলা ছিল, ওইটার ফেসবুক ডিসেবল হয়েছিল। এখন পর্যন্ত আপাতত কোনো গেম আইডি আমার ব্যান যায়নি। আচ্ছা আচ্ছা, আমরা যদি আপনার চ্যানেলে ঢুকি, আমাদের যেটা হুম, নেক্সট প্রশ্ন, আমরা যদি আপনার চ্যানেলে ঢুকি, তাহলে আমাদের চোখের সামনে বেশি উঠবে 2023 সাল। 23 সালের এপ্রিল মাসের 25 তারিখে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা হয়। এটাই কি হুম। আপনার ফার্স্ট চ্যানেল, নাকি এর আগে আরো চ্যানেল ছিল? এর আগে আরো অনেক চ্যানেল ছিল যেগুলা মানে ফেস ক্যাম, পরে গেম প্লে, তো যেগুলো আমি কিছু কিছু কারণে বাদ দিয়ে দিই। যেমন থাকে না কিছু ধারণা যে এই চ্যানেলটা মেবি আর চলবে না, এই সব ধারণা নিয়ে বাদ দিয়ে দিই। পরে লাস্ট চ্যানেল ছিল যে এটাতেই হলে হবে, নাহলে নাই। মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হবে হবে ভাব, আর 100 মতো লাগে। তো হুম। আপনার 100 যখন ফার্স্ট সাবস্ক্রাইব হয়, আপনার রিয়াকশনটা কেমন ছিল? যদি সত্যি বলি তাহলে 100কে পার হওয়ার পরে যে 200 500 মানে এত সাবস্ক্রাইবার হলো, ওর থেকে সব থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল হইলো ওই যে সিলভার প্লে বাটন পাওয়ার সময়।
100K টাইমে, যেটা আর কি ড্রিম ছিল, আচ্ছা। একটা মানুষের ড্রিম থাকে যে সিলভার প্লে বাটন হ্যাঁ। পাবে, ওটাই আর কি। আচ্ছা, আমার আমার যেটা প্রশ্ন সেটা হলো, আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে ভাই, সেটা হলো আপনি কি নিজেকে কোনোভাবে কোনোদিন মনে করছেন যে ভাই আমি তো সেলিব্রিটি হয়ে গেয়া? অ্যাকচুয়ালি তো না ভাই, আমি ওরকম মনে করি নাই জীবনে নিজেরে। আচ্ছা, আমি এমন কি কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার ভয়েস শুনে বুঝে ফেলছে ভাই আপনি দুরন্ত অফিসিয়াল ভাই? উম, এমন হয়েছে বলতে, না আমি তো তেমন একটা বাহিরে মানে বের হই না, তো এই ক্ষেত্রে ডিসকর্ডে হয়েছিল, মানে ডিসকর্ডে একদিন মানে নিজেদের মনে করেন যে সার্ভারে অন্য আইডি দিয়ে আসছিলাম, তো ওই টাইমে আর কি। তাছাড়া এমনিতে বাইরে আচ্ছা, আচ্ছা। মানে রিয়েল লাইফে হয়নি। আচ্ছা, আচ্ছা, তো আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো একটু টাফ, ভাইবার চিন্তা কথা বলেন, না হলে কিন্তু ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, টাইট হয়ে যাবে। সেটা হলো ভাই রোস্টারদের নিয়ে দুইটা লাইন বলবেন, কারণ আমার এই শোতে রোস্টারদের নিয়ে দুইটা লাইন বলার সবাইকে আমি সুযোগ দিই। আপনার মতে রোস্টারদের নিয়ে দুইটা লাইন বলবেন। রোস্টারদের, এখন রোস্টারদের বলতে আচ্ছা, আমি আপনাকে সহজ করে দেই, রোস্টারদের হুম, বলতে আমি কি বোঝাতে চাইছি। মানে রোস্টারদের কাজ আপনার কেমন লাগে, রোস্টার কি থাকা কমিউনিটিতে উচিত কিনা, বা রোস্টার থাকলে কিভাবে থাকা উচিত, বা আপনি মনে করেন এন্ড আপনাকে আমার ভবিষ্যতে রোস্ট করতে হলে কিভাবে রোস্ট করা উচিত আপনি আশা করতেছেন, এরকম আর কি। আচ্ছা, আমার পয়েন্ট হলো রোস্টারদের থাকা উচিত কিনা। প্রথমে হলো রোস্টারদের অবশ্যই থাকা উচিত, কারণ আহ, এখন দেখতে গেলে সবাই কন্টেন্ট ক্রিয়েটর যে মানে আছে, তো ম্যাক্সিমাম মানে বাংলাদেশে তো রোস্টার ধরতে গেলে কমই, আপাতত বাড়ছে, কিন্তু আগে কম ছিল। তো ওই হিসেবে যারা মানে বড় বড় ক্রিয়েটর আছে তারা তো মেনলি কন্টেন্ট নিয়ে বিজি থাকে, তারা রিয়েলিটি নিয়ে কথা বলার টাইম বা অত মানে টাইম আবার কন্টেক্ট মানে দুইটাই করার মনে করেন যে টাইম হয় না আর কি। তো ওই আচ্ছা, ক্ষেত্রে কমিউনিটি দেখার মানে টাইম অনেক কম আর কি, নিজেরে নিয়ে বিজি থাকে, তো ওই হিসেবে রোস্টারদের থাকা উচিত যা জাস্টিসের জন্য। আর আচ্ছা, আচ্ছা, রোস্টার কি রকম থাকা উচিত, যেমন থাকা উচিত বলতে মানে যেগুলা পয়েন্ট আর কি, যেগুলা মেনলি মানে কমিউনিটিতে ইফেক্ট ফেলাচ্ছে বা যেগুলা স্ক্যাম হচ্ছে ওইগুলা নিয়ে কথা বলা উচিত। আমাদের যেটা নেক্সট প্রশ্ন থাকবে সেটা হলো রোস্টারদের সাথে আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করুন, ছোট করে, যে কোনো একটা অভিজ্ঞতা ভাই, হতে পারে সেটা যে কোনো, যে কোনো অভিজ্ঞতা, যে কোনো রোস্টারের সাথে যে কোনো অভিজ্ঞতা হতে পারে, সেটা যে কেউ, যে কোনো যে রোস্টার, কেউ। ছোটখাটো একটা অভিজ্ঞতা। আচ্ছা ভাই, একদিন গেম খেলতে গেছিলাম, ব্ল্যাক সাকিব ভাই আমার 3টা কিল চুরি করছিল, আমার মনে আছে। এইগুলাকে স্কিপ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। এইগুলা বলা যাব না ভাই, কি কোন ভাই? হ্যাঁ, আরে ভাই আচ্ছা, তো সরি আমি সরি। যেটা বলতেছিলাম, নেক্সট প্রশ্ন। হ্যাঁ, তো নেক্সট প্রশ্ন যেটা, আপনার চ্যানেলে দেখতে পারতেছি 1 মিলিয়নের খুব কাছে। 1 মিলিয়ন হলে আপনার অনুভূতিটা কি হবে, বা আপনি কি আশা করতেছেন, কোনো সারপ্রাইজ কি আমাদের জন্য রাখছেন কিনা? 1 মিলিয়ন হলে কি অনুভূতি, সারপ্রাইজ মানে অনুভূতি তো আর কি, প্রথমে 1 লাখই ড্রিম ছিল, তো এরপরে তো যখন 1 লাখ কমপ্লিট হলো তারপরে একটাই যে 1 মিলিয়ন হবে। তো দেখি 1 মিলিয়ন হলে কিছু না কিছু তো সারপ্রাইজ রাখা মানে আছে, যেগুলা বলবো পরে গিয়ে রিভিল করব। আপাতত এটুকুই যে 1 মিলিয়ন হলে বাকিটা দেখা যাবে আর কি, আপাতত কোনো প্ল্যান করা নাই, পরে দেখা আচ্ছা, যাবে। আচ্ছা। তো ভাই আমার যেটা আরেকটা প্রশ্ন থাকবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাই আমার কথা ভাই, এটা আমার প্রশ্ন, আমাদের অডিয়েন্সের প্রশ্ন, জাতির প্রশ্ন। ভাই আমার পার্সোনালি আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো ভাই আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তো হইতাছে, তাই না? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ভবিষ্যতে আমার 100K হইব ভাই এই চ্যানেলে। তো 100K করার জন্য আমার 100K করতে হলে কি করতে হবে? আপনার 1 লাখ সাবস্ক্রাইবার, ও মানে 1 লাখ সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি হয়ে যাক, তো সবাই যারা যারা দেখতেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে 1 লাখ কত 1-2 দিনের মধ্যে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আচ্ছা ভাই, দোয়া করছেন, আপনার মন অনেক বড় ভাই, আমি বুঝতে পারছি ভাই। কিন্তু ভাই আমাদের ক্রেডিট দিতে ভুলবেন না যে আমি আপনাকে সবাইকেই প্রায় মাইন্ডের চিপায় ফালাইতে পারি, আপনাকে একটু বেশি ফালাই ফেলছি, এই ক্রেডিটটা দিতে ভুলবেন না অবশ্যই। উম, জি জি, অবশ্যই দেয়া হবে। আমি তো ভাই আমার, উম, তাহলে আপনি বলতেছেন আমার 100K খুব শীঘ্রই হবে, এই তো? ইনশাল্লাহ, আপনার তো ভালোবাসার মানুষের অভাব নাই, তো যদি অবশ্যই। তাদের যদি তাদের সামনে যায় তাহলে তো অবশ্যই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আপনার ভালোবাসার মানুষরা কি আমার সাপোর্ট করতে না করতেছেন মিয়া? কি? না না, ওটা তো আছে, ওটা তো আছে। আচ্ছা, তো যেটা আমি প্রশ্ন করব আপনাকে সেটা হলো ভাই, আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে,
তো আপনি ফেস্টিভ্যাল আসলে কবে করতেছেন, আর 1 মিলিয়ন উপলক্ষে কি আমরা ফেস্টিভ্যাল এই সারপ্রাইজটাই দেখতে পারবো নাকি কি? আহ, এক 1 মিলিয়ন, আচ্ছা। এটা আসলে আমি এখনো ঠিক করি নাই, কিন্তু 1 মিলিয়ন হলে আমার প্রথমে যখন 1 লাখ হয়েছিল তখন ওই টাইমে মানে ভাবছিলাম যদি 1 বছর, মানে 1 বছর বলতে মানে ওই বছরের মধ্যে আমি তো মেবি 24-এর শুরুর দিকে মনে হয় শুরু করছিলাম মানে ইউটিউবে কন্টিনিউ করা। তো ওই 24-এর মধ্যে যদি কমপ্লিট হইতো তাহলে ফেস্টিভ্যাল করে দিতাম, কিন্তু আপাতত যেহেতু লেট হয়ে যাচ্ছে তো ওই প্ল্যানটা নাই। তো দেখি, আপাতত কোনো প্ল্যান আচ্ছা, নাই ফেস্টিভ্যালের, যতটুকু মানে আচ্ছা, আশা করা যাচ্ছে, তাও বলা যাচ্ছে না, যদি হয় বুঝতে মাইন্ড পারছি। মাইন্ড চেঞ্জ হয় অবশ্যই। আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হলো ভাই, আপনি নিজেও এটা ফেস করছেন আশা করি। আপনি হুম, এটা হয়তোবা দেখছেন। আমি হুম, আমি সিউর আপনি একবার না একবার অবশ্যই দেখছেন। হুম। আপনি যে গেম প্লে গুলো আপলোড করেন, আপলোড করার পর আপনার যে খেলাটা, এই খেলাটা দেখে বেশিরভাগ মানুষই কমেন্ট করে থাকে ভাই প্যানেল ইউজার, হ্যাকার। তো এইগুলো দেখার পর আপনার রিঅ্যাকশন কি, বা তাদের আপনি কি বলতে চান? আমার রিয়েকশন ভাই নর্মাল, সিম্পল জিনিস। এখন সত্যি কথা বলতে আমার যে মানে গেম প্লেগুলো আপলোড করা আছে ওগুলো মেনলি পিসি গেম প্লে, ঠিক আছে? তো আচ্ছা, যারা যারা হ্যাকার বা প্যানেল ইউজার কমেন্ট করছে, প্যানেল তারা হয়তোবা মোবাইলে মানে যেটা মোবাইল আর পিসি কোনোদিন এক হয় না, যেটা আমি মনে করি আর কি। পিসি অনেক অ্যাডভান্স আর কি, তো ওটাতে ড্র্যাগ একদম মানে নিজের হাতের মতো কন্ট্রোল করা যায়। তো ওই হিসেবে যারা কমেন্ট করছিল প্যানেল ইউজার, আমি তো মেনলি প্যানেল ইউজ করি না, কিন্তু যারা কমেন্ট করছিল তাদের হয়তো বা মানে গেম সেন্স মানে অনেকটা কম পিসি সম্পর্কে, যেহেতু তারা মানে মোবাইলে খেলে, আর গেম মেনলি মোবাইলেই খেলা উচিত। আমি নিজেও ট্রাই করতেছি আচ্ছা, যে আস্তে আস্তে মোবাইলে শিফট হওয়ার। আচ্ছা, এই কথাটা বললেন যেহেতু, তাহলে আমরা আরেকটা বাড়তি প্রশ্ন করি আপনাকে, আরেকটু ডিস্টার্ব করি। সেটা হলো ভাই, আমরা কি আপনাকে স্পোর্টসে দেখতে পারবো মোবাইল দিয়ে? ইনশাআল্লাহ আমি ওটা, যেহেতু এখন স্পোর্টসের মানে একটা ভালো মানে কমিউনিটি গ্রো হচ্ছে, তো আমি ট্রাই করছি আর কি, যদি মোবাইলে শিফট হতে পারি। আমি তো মোবাইলে, আমার মোবাইলের গেম প্লে তেমন একটা ভালো ছিল না, যেটা সত্যি কথা। তো আচ্ছা, যদি মানে ইয়ে হতে পারি, শিফট হতে পারি, তাহলে অবশ্যই। ওকে, ওকে। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন ভাইকে আমরা প্রশ্ন করব আমাদের এই শোতে এসে আপনার রিয়াকশন কি, বা আপনার কেমন অনুভূতি হইলো, এন্ড প্রশ্ন যেগুলা করা হইলো এই প্রশ্নগুলা হুম, কি আপনার কি মন হলো, যে প্রশ্নগুলো আসলে অডিয়েন্সের জানা উচিত বা তাদের জানা দরকার ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইগুলা আপনি যে প্রশ্নগুলো করছেন এইগুলা অডিয়েন্সের মানে জানা উচিত ছিল আর কি। এগুলো অডিয়েন্স জানতেও চাইতো কমেন্ট বক্সে, কিন্তু মেনলি আমি কোনো কিউএনএ দেই নাই বা ক্লিয়ার করি নাই। তো ওই ওই হিসাবে এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবে অনেকেই। আর আচ্ছা, অনুভূতি তো কি বলবো ভাই, নতুন একটা মানে কমিউনিটিতে নতুন একটা কন্টেন্ট শুরু হতে যাচ্ছে, তো ওই হিসেবে প্রথম পার্ট হয়ে মানে ভালোই লাগছে। হুম। তো ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে ছিল, সেটা হলো ভাই, আমরা কি আপনাকে শুভ ভাইয়ের মতো বাংলা কোনো চ্যানেলে দেখতে পারবো কিনা, আর দেখতে পেলেও কতদিন সময় লাগতে পারে? ও আহ, অবশ্যই এটা আমার নেক্সট প্ল্যান ছিল, যেটা সত্যি কথা, কিন্তু আমি এখনো ট্রাই করি নাই। মানে আপাতত ভাবতেছি খুব তাড়াতাড়ি আমি নতুন চ্যানেল খুলে ফেলবো, বাংলা চ্যানেল, দেখি। ওকে, ওকে। তো আমার যারা ভাই ব্রাদার মানুষ আছো, এন্ড শুভ ভাই যেরকম কন্টেন্ট আপলোড করতেছে, আই মিন ইনস্টিটিউট, ইনফ্লুয়েন্স। ওইরকম বাংলা কন্টেন্ট, এই বাংলা কন্টেন্ট গুলো কিন্তু আমাদের দুরন্ত ভাই আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারদের জন্য দিবে। তো আমাদের তরফ থেকে ভাইকে অভিনন্দন আমাদের বাংলাদেশে আসার জন্য। ইন্ডিয়া থেকে ভাই, আমরা বাঙালি রত্ন ইন্ডিয়ায়, যে কি বলবো, কিছু বলার নাই। আপনি আসেন, আমাদের তরফ থেকে যত রকমের সাপোর্ট ইনশাআল্লাহ আমরা দিব। ভাই নেক্সট অডিয়েন্সের জন্য কিছু বলে দেন। অডিয়েন্সের জন্য আর কি বলবো, আর একটা জিনিস, কি অলওয়েজ সাকিব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।